গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আমাদের চ্যানেলের দুজন হিরো, একজন এখনও ঘুম ঘুম পাচ্ছে সোফায়, আর একজন কিন্তু রেডি। যেই বেড থেকে আমি পাটা নিচে দিয়েছি ও রেডি হয়ে গেছে, প্রকৃতি দেখছে নমস্কার। আর মাইলো মাইলো আজ বাড়ি ফিরতে হবে, আজ আমাদের ফেরা আছে, রিটার্ন। হ্যাঁ, যেতেই হবে, কিছু করার নেই তো। বেডের আর রুমের অবস্থা অনেকটা এইরকম। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজকের রিটার্নের কি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটাও এই ব্লগে ইনক্লুড করব। আশা করি ব্লগটা ইনফরমেটিভ হবে। ওখানে এখন বেল্ট নেই না, ও এখন এখানেই বেল্টগুলো রাখা রয়েছে, ওটা দেখছে। এখানে এখনো সব জিনিস বাকি। এখন আমি জামা কাপড়গুলো সব প্যাক করব। দীপক যাবে হচ্ছে। এইটা কি হচ্ছে কি, সবাইকে আমি দেখিয়ে দেবো, কিন্তু ব্লগে দেখিয়ে দেবো। দেবো, তুমি কি করছো? হ্যাঁ দেবো কি, আমি কি দেবো? এটা করে দেবো, করে দেবো এটা তাহলে। আর তোমার ঘুমই পাচ্ছে, ঘুমই পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও বারবার ওদিকটায় যাচ্ছে, যেই ক্যামেরাটা ঘোরাচ্ছি তখন অবশ্য নেমে পড়ছে। তো চলো আমি একটু প্যাকিং করে নিই, আর তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে ম্যাডি মাইলো রেডি হচ্ছে ওদের মর্নিং ওয়াক করার জন্য। ওদের কিন্তু সব কিছু একদম অন টাইমে করতে হয়। আর আজকে যেহেতু আমাদের ওই 11টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়তে হবে চেক আউট করে, তাই জন্য একটু সকাল সকালই আমরা উঠে পড়েছি। সকাল সকাল ওদেরকে নিয়ে ওয়াক করতে যাচ্ছে দীপক, আর আমি এখানে করে নেব হচ্ছে সেই ফাঁকে প্যাকিং। আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো, অতটা গরম নেই, যদিও এখন খুব একটা রোদ ওঠেনি, তবে একটু যেই বেলা হয় তখনই এখানটা খুব গরম হয়ে যায়। এখন সেই জন্য ওদেরকে নিয়ে এই জায়গাটা তো তোমরা আগের দুদিনও ব্লগে অনেকবার দেখেছো, একদম আমাদের রুমের সামনেই এরকম একটা সুন্দর বড় গ্রাস এরিয়া, ওপেন এরিয়া রয়েছে। আর যেহেতু হোটেলদের স্টাফরা খুবই ফ্রেন্ডলি, তো আমরা এখানে ম্যাডি মাইলোকে অনেকটাই অফ লিশ করে ঘোরাতে পেরেছিলাম। আসো আসো আসো, হ্যাঁ আসো আসো, চলে এসো চলে এসো চলে এসো। আয় মেডি, মেডি আসো 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 আসো, এই যে মেডি তো আসছে মাইয়া। ম্যাডি মাইলোকে ব্রেকফাস্ট করানোর আগে, ইভেন আমরাও ব্রেকফাস্টে যাব তার আগে ভাবলাম যে পেন্ডিং যত বিলস আছে সেগুলো আগে রিসেপশনে গিয়ে ক্লিয়ার করে আসি। এই পার্টটা তোমাদের সাথে আগে ব্লগে শেয়ার করা হয়নি। যেহেতু এখনও রিসর্টটা আন্ডার কনস্ট্রাকশন, বেশ কিছু পোর্শন আছে, তো ওরা এখানে একটা টেম্পেলও বানাচ্ছে, আর এটা হচ্ছে সেই টেম্পল এরিয়াটা। আমাদের রুমের থেকে এটা একদমই ওয়াকিং ডিস্টেন্সে টুয়ার্ডস রিসেপশন যেতে এই মন্দিরটা এখন বিল্ড হচ্ছে। আর তার সামনে এরম একটা ওয়াটার বডিজও রয়েছে। তার ওয়াটার বডিজটার ওপরে আবার এইরকম সুন্দর একটা ডেক করা রয়েছে। অ্যাকচুয়ালি এই হোটেলটায় প্রচুর ফটো স্পটস রয়েছে, যেটা তোমরা একদম পুরো দিন ইউটিলাইজ করলেও মনে হবে যে শেষই হচ্ছে না। পুরোটা একদিনে, আমরা প্রায় দুদিন ছিলাম, তো দুদিনে পুরোটা আমরা যত পেরেছি পুরোটাই কভার করার চেষ্টা করেছি। আর খুব শিগগিরই তোমাদের সাথে পুরো এই রিসর্টের একটা কমপ্লিট রিভিউ ব্লগ শেয়ার করব।
কথা বলতে বলতে দুজন মিলে একসাথে হাঁটতে হাঁটতেই প্রায় রুম থেকে চলে এসেছি রিসেপশন এরিয়ার কাছে। বেশ অনেকটাই ডিস্টেন্স, তাই জন্য ম্যাডি মাইলোকে যখন আনবো তখন আবার এই বাগি গাড়িগুলোকে বলতে হবে পাঠানোর জন্য, কারণ তখন সঙ্গে লাগেজও থাকবে। তাই আর এখন আর সেই ঝামেলাটা রাখলাম না যে বিলটা যাতে একবারে পেমেন্ট করা থাকলে ওদেরকে নিয়ে একবারে চলে যেতে পারবো। রিসেপশন এরিয়াটা আগের দিন ব্লগে খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারিনি, তাই জন্য দীপককে বললাম আজকে একটু ক্যাপচার করে নে, কারণ তোমাদের সঙ্গে এই পুরো একটা যে রিভিউ ব্লগ শেয়ার করব সেখানে আমি সবসময় কমপ্লিট একটা রিসর্ট ট্যুর শেয়ার করি। আমি এখানে বিলিং পর্বটা মেটাচ্ছি আর দীপক চলে গেছে গাড়িটাকে সেট করতে, যেহেতু ম্যাডি মাইলো যাবে চাদর টাদর পরিষ্কার করে আবার পেতে, তারপরে আমরা ততক্ষণে বিলও আমার দেওয়া হয়ে যাবে। এবার আবার আমরা সোজা চলে এসেছি রুমে। এখন হচ্ছে দুজনের ব্রেকফাস্ট টাইম। দুজনে ওদের ম্যাডিটারে দেখো কত হয়ে গেছে, হ্যাঁ ম্যাডিটারে কত হয়ে গেছে সাইডে। ম্যাডি আসো, ম্যাডি আসো, না এটা নিয়ে ওটা ওপরে উঠতে যাচ্ছে আবার। মাইলো বাবা, মাইলো ব্যাকা কেন পড়াস রে? এটা সোজা করে পড়া না। সোজা দেখতে পারবি না, দেখতে হবে না। আসো মাইলো, এটা পড়বে, এটা পড়বে আগে, এটা পড়বে, সব চিন্তা বেল্টে দিবে। যাই পড়ে নি, বেল্ট না পড়লে যাওয়া যাবে না। বেল্ট তো পড়তে হবে রে বাবা। যাবে না ভাই, ম্যাডি বেল্ট পড়া। হ্যাঁ হ্যাঁ পড়িয়ে দি, চল। এই দেবো তোকে, দাঁড়া দিচ্ছি, দিচ্ছি তোকে আমি, দাঁড়া। ম্যাডি যাও যাও ম্যাডি। এটা কি সামনে লাগবে তোকে? চল চল চল, আসো ম্যাডি, সরে যাও, সরে যাও, সরে যাও। গুড মর্নিং দাদা। দাঁড়া বসে যাই আমি। চ। ফাইনালি জয়পুর ফরেস্ট আর হোটেল সোনার বাংলাকে টাটা বাই বাই বলে আমরা এখন এগিয়ে পড়ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের এই রোড ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব এই জন্যই, বিকজ যাওয়ার সময় মানে এখানে আসার সময় কলকাতা থেকে জয়পুর ফরেস্ট আমরা তোমাদেরকে একটা রাস্তা দেখিয়েছিলাম, যেটা কিন্তু খুবই বাজে কন্ডিশনে ছিল, যার জন্য আমরা একটু রিসার্চ করে দেখেছি যে বর্ধমানের রাস্তাটা কিন্তু অনেক বেটার, যেটা আমরা এখন ফেরার সময় নেব। তাই জন্য এই রোড ট্রিপটা তোমরা যারা বর্ষাকালে মনসুনে বা একটু ক্রাউড অ্যাভয়েড করে ভালো হাইওয়ে ধরে যেতে চাও, অফকোর্স ডিস্টেন্স একটু বেশি, টোল চার্জেসও পড়বে, কত কি পড়বে সমস্ত কিছুই আমি বলবো, কিন্তু হ্যাঁ যদি মনে হয় যে রোড জার্নিটা এনজয় করতে চাও সেক্ষেত্রে আমি বলবো এই রুটটা তোমরা কনসিডার করতে পারো। অনেক কনভিনিয়েন্ট, সময় মোটামুটি একই রকম লাগে, কিন্তু কিলোমিটার ওয়াইজ একটু বেশি, অ্যারাউন্ড ওই 40 থেকে 50 কিলোমিটারের মতো ডিফারেন্স আছে, কিন্তু রোডটা এতটাই স্মুথ, যেহেতু এটা পুরো একদম ন্যাশনাল হাইওয়ে, একদম চওড়া চওড়া রাস্তা, তাই জন্য এইটা আমাদের অ্যাকচুয়ালি বেশি বেটার বলে মনে হয়েছে। তাই এই রোড জার্নিটা পুরোটাই এখন তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে। এখন আমরা এই ফরেস্টের এরিয়া দিয়েই যাচ্ছি আর তারপর কিছুক্ষণ বাদে হাইওয়েতে উঠবো।
ম্যাডি মাইলোর কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে সুসু পটি সব হয়ে গেছে। এখন ওরা ভাবছে যে আবার নেক্সট কোথাও একটা ঘুরতে যাচ্ছে। ওদের জন্যই গাড়িতে ওঠা মানেই হলো ঘুরতে যাওয়া। আর এখানে বেশ রিল্যাক্স করে দুজনে কিন্তু এখন বেশ অ্যাডজাস্ট করেই পিছনে বসে। প্রথম প্রথম যখন এসেছিল এ ওকে ধাক্কা দিত, এ ওকে ধাক্কা দিত। আর মাইলো তো মাঝে মাঝে এখানে ঝুলে ঝুলে রাস্তা দেখে, রাস্তায় জ্যাম আছে, গরু যাচ্ছে, কি কি হচ্ছে পুরোটাই মোটামুটি ও একটু নিজের নজরে রাখতেই বরাবর ভালোবাসে। আমাদের রেকমেন্ডেশনে ডেফিনেটলি তোমরা আরামবাগের রাস্তাটা অ্যাভয়েড করে চোখ বুজে এই রাস্তাটা নিয়ে নিতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদের এই ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা এক কথায় অসাধারণ হবে। যেরকম সিনিক রাস্তা আর সেরকমই সুন্দর রাস্তার কন্ডিশন। এতক্ষণে এটা আমাদের আছে প্রথম টোল। আমরা প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে এসেছি। আর এই রাস্তাটা অসম্ভব ভালো। আমরা ডেফিনেটলি এই রাস্তাটাই টোল স্টার্ট হয়নি। বাহ, এত ভালো রাস্তাতে টোল নেই এখানে এখন অব্দি, না কোনো টোল লাগলো না। তবে যেটা বলছিলাম, দুর্গাপুর হাইওয়েটা তোমরা কিন্তু মানে একটু কিলোমিটার বেশি, বাট আমি এটাই রেকমেন্ড করবো। আরামবাগের রাস্তাটা অসম্ভব বাজে, অসম্ভব। প্রথম দিনের ব্লগে তোমরা হয়তো দেখেইছো, কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক বেটার পুরো হাইওয়ে। আর ইভেন যেটা তোমার গ্রামের ভেতর দিয়ে এলাম ওটা তো দেখতে কি অসম্ভব সিনিক। বর্ষার জন্য একটু একটু জায়গায় এখানে প্যাচেস আছে, কিন্তু ওভারঅল খুব ভালো রাস্তা, খুবই ভালো। ফাইনালি এবার আমরা দুর্গাপুর হাইওয়ে ধরে নিয়েছি। গ্রামের রাস্তাটাও এক কথায় অসাধারণ ছিল, খুব সিনিক। তবে এটা হচ্ছে এবার পুরো একদম 6 লেন ধরে এবার যাব হচ্ছে সোজা বাড়ি বর্ধমান হয়ে। এখন এখান থেকে এখন আমাদের মোটামুটি আর ওই 3 ঘন্টা মতো সময় লাগবে। 35। ফাইনালি আমাদের রুটের আজকে প্রথম টোল, যেটা হচ্ছে দুর্গাপুর হাইওয়েতে। এটা 90 রুপিস ভেহিকেলদের জন্য, 90 রুপিস সিঙ্গল জার্নি। এটা আমাদের ফার্স্ট টোল। আরামবাগের রোডটাতে কিন্তু কোনো টোল দিতে হয়নি, আগের ব্লগে তোমরা দেখেছো। যদি না দেখে থাকো ডেসক্রিপশনে ওটাও লিঙ্ক করে দেবো। এই রুটটাতে কটা টোল, এটা প্রথম টোল, আর কটা টোল দিতে হয় সেটা পুরোটাই আমি ডিটেলসে বলবো। আজকে আমাদের ডের সেকেন্ড টোল। এটা বর্ধমানের টোল। এখানে কত টাকা নেয়, এটা কত দেখাচ্ছে দেখি। এটা হচ্ছে 110। সো একটা লেগেছিল 90 রুপিস, আর এটা হচ্ছে 110। সো 200 রুপিস এক্স্যাক্ট। আশা করি এরপরে আর বিশেষ কিছু টোল নেই, তাও যেরকম আসছে আমি সেরকম দেখাতে থাকবো। ম্যাডি মাইলো এখানে পিছনে বেশ এনজয় করছে। এই রকম রাস্তা পেটের জন্য খুব ভালো, একদম পটহোলস নেই, একদম প্লেন স্মুথ রাস্তা, স্পিডে টানা যায়। আর তার জন্যই যদিও কিলোমিটার ওয়াইজ বেশি, কিন্তু সেটার কোনো এফেক্টই পড়ছে না, মোটামুটি সময় একই লাগবে। জিপিএসে দেখায় যে ওই রুটটাতে তোমার টাইম কম লাগে, কিন্তু জেনুইনলি বিশ্বাস করো আগের দিনকে যাওয়ার ব্লগটা দেখলে বুঝতে পারবে এত গাড়ি। আর যেহেতু ওটা বোথ ওয়ে গাড়ি আসে, মানে যেদিকে আসছে ওদিকেই যাচ্ছে, এটা এরকম ডিভাইডার নেই, তাই জন্য ওটা থেকে। তার মধ্যে রাস্তার কন্ডিশন ভীষণই বাজে ছিল। এই রকম রাস্তা হলে টাইম 40 কিলোমিটার এক্সট্রা কভার করা জাস্ট কোনো ব্যাপারই হয় না। আজকে আমাদের রুটের এটা থার্ড টোল। অলরেডি আমরা 200 টাকার টোল দিয়ে দিয়েছি। আর এইখানে কাটবে হচ্ছে 110 টাকা, তার মানে হলো 310 টাকা টোটাল। ফাইনালি আমাদের জয়পুর ফরেস্টের জার্নি এখানেই এন্ড হলো। আমরা প্রায় বাড়ি পৌঁছে এসেছি। এখান থেকে আর আমাদের বাড়ি যেতে ওই 45 মিনিট মতো সময় লাগবে। লাস্ট আমরা এখান থেকে ক্রস করছি লাস্ট টোলটা। টোটাল আমাদের 310 টাকা টোল লাগলো। আর যারা যারা আমাদের এই ভ্লগগুলো দেখো, যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো।
বেল নোটিফিকেশনটা অন করে নিও, প্রচুর পেট রিলেটেড কন্টেন্ট আমরা এই চ্যানেলে পাবলিশ করি। খুব শিগগিরই তোমাদের সাথে পরের এপিসোডে দেখা হচ্ছে। সবাই খুব 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 ভালো থেকো। হ্যাপি উইকেন্ড টু এভরিওয়ান। টাটা এভরিওয়ান।